কংগ্রেস ছেড়ে বিজেপির হাত ধরলেন কৌস্তব বাগচি। গতকালই কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন তিনি। সেই থেকেই জল্পনা শুরু হয়েছিল, তাহলে কি বিজেপিতে যোগ দেবেন তিনি, যদিও সে কথা তিনি স্পষ্ট করে জানাননি। অবশেষে সেই জল্পনাই সত্যি হলো। পদ্ম শিবিরের সঙ্গে বেশ কয়েক মাস ধরেই তার ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। শুভেন্দু অধিকারীর সঙ্গে চাকরি প্রার্থীদের মিছিলে হেঁটেছিলেন কৌস্তব বাগচি। তারপর থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে কৌস্তব বাগচির বিরোধ চরমে উঠেছিল। সেটিও অনুঘটকের মতো কাজ করেছিল। অভিষেকের অফিসের সামনে চাকরি প্রার্থীদের মিছিল হাঁটলেন কৌস্তব ও শুভেন্দু। গতকাল তিনি ইমেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে পাঠিয়ে দিয়েছিলেন তার পদত্যাগপত্র। তিনি অভিযোগ করেছিলেন, সন্দেশখালির মতো এত বড় ঘটনায় যেভাবে কংগ্রেস কাজ করেছে সেটা তিনি মেনে নিতে পারছেন না। এই ঘটনা নিয়ে দলের তেমন আগ্রহী ছিল না বলে অভিযোগ করেছিলেন কৌস্তব বাগচি। শাসক দলের সঙ্গে লড়াই করতে পারবে না কংগ্রেস, এমনই অভিযোগ করে তিনি পদত্যাগ পত্র পাঠান। মুখ্যমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য গ্রেফতার হতে হয়েছিল কৌস্তব বাগচিকে। জামিনে ছাড়া পেয়ে মাথা ন্যাড়া করে কৌস্তব বাগচি বলেছিলেন, তৃণমূল কংগ্রেসকে উৎখাত না করে তিনি মাথায় চুল রাখবেন না। তারপর থেকেই তার মাথায় চুল রাখেনি কৌস্তব বাগচি। এই নিয়ে শাসক দলও কম কটাক্ষ করেনি। কৌস্তব রায় পেশায় আইনজীবী। তিনি একাধিক মামলা লড়েছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এদিকে কৌস্তব বাগচির বিজেপিতে যোগদান অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন, আগামী 7ই মার্চ ধামাকা হতে চলেছে। 8 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে বারাসাতে। সেই সভায় সন্দেশখালীর নির্যাতিতরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এবারের লোকসভা ভোটে বিজেপির যে বড় হাতিয়ার হতে চলেছে সন্দেশখালী, তাতে কোনো সন্দেহ নেই। তবে শুভেন্দুর এই বার্তায় নতুন জল্পনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে কোনো বড় নেতা বিজেপিতে যোগ দেবেন, সেটা কি শাসক দলের কেউ নাকি কংগ্রেসের, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ কৌস্তব বাগচির বিজেপিতে যোগদান একটা বড় ঘটনা, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এরপর কে আর কোনো বড় নেতা বিজেপিতে যোগ দেবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে।